এই যে ওইখানে নান্দু পাঁচ ওই প্লাস্টিক আছে ফুলের অনেক জানলায় পান করে আনবো পান বাতাসা ওই তো। হ্যালো সবাইকে, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বিকেলে কী কী করছি সেটা নেক্সট পার্টে দেখাবো। তো নিয়ে চলে এলাম দিদিভাইয়ের সঙ্গীত নাইট, মানে আমার দিদিভাইয়ের ওয়েডিংয়ের পার্ট 2 সেগমেন্ট নিয়ে। তো দেখো এখানে আমি দিদিভাইকে একটু ডিফারেন্ট ওয়েতে রেডি করিয়েছি আজকে, কারণ 22 তারিখে ওই সেম জামাটাই পরেছিল কিন্তু একটু আলাদাভাবে। আর আজকে যেহেতু সঙ্গীত নাইট তাই ওকে একটু ডিফারেন্ট ওয়েতে রেডি করিয়ে দিয়েছি। আর 22 তারিখে তোমরা যারা দেখোনি তারা দেখে নিও, আমাদের মেহেন্দি ফাংশন হয়েছিল, যেটা আমি অলরেডি আমার শর্টসে শেয়ার করে দিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের প্রথমে হবে গঙ্গা নিমন্ত্রণ, তারপরে হবে হচ্ছে আমাদের হলুদ কোটা, তারপরে হবে হচ্ছে মেন আমাদের সঙ্গীত ফাংশন। তো সেরকম কোনো আমাদের আজকে প্ল্যান ছিল না, মানে আমার দিদিভাই পুরোপুরি জানতোই না যে আজকে আমরা ওর জন্য একটা এত বড় সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি, যেটা তোমরা দেখতেই পাবে সামনে। তো এখানে দেখো অলরেডি মাসি মেশো সবাই চলে এসছে। তো চলো এরপরে গঙ্গা নিমন্ত্রণতে আমরা যাব, এখানে সবাই রেডি। তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। আচ্ছা আচ্ছা দাও দাও দোকান দাও। আচ্ছা আচ্ছা বাজিয়ে নাও, নেবে নাও নেবে নাও। হ্যাঁ এবার বাজাও। মাছি কই গেল? তো তোমরা এখানে দেখতেই পেলে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে গেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। যারা বাঙালি আছো তারা জানো যে আমাদের বিয়ের আগের দিন গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয় বিয়েতে আসার জন্য। তো দেখো এখানে আমরা সব ভাই বোনরা একসাথে চলে এসেছি পুকুর পাড়ে। যারা বাড়িতে যেতে পারেনি তারা সবাই রাস্তায় মিট করে নিয়ে আমরা ঘাটে চলে এসেছি। এখন মা গঙ্গাকে নিমন্ত্রণ করবে, দেন সবাই মিলে আবার ব্যাক করব আমরা বাড়ির দিকে। তো এখানে আমি সবাইকে একবার তোমাদের দেখিয়ে দিয়েছি কত লোক এসেছে আমাদের গঙ্গা নিমন্ত্রণে। তোমরা শুধু দেখো যে আমরা কত মজা করেছি। তো দেখো এখানে আমাদের গঙ্গা নিমন্ত্রণও শেষ, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর এরপরে আমাদের আরেকটা ফাংশন অ্যারেঞ্জ হবে, সেটা হচ্ছে হলুদ কোটা। তো তোমরা যারা বাঙালি আছো জানোই বিয়ের আগের দিন হলুদ কুটে রাখতে, যেটা গায়ে হলুদে মাখে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো এসে দেখছি বাকি যারা মানে আসার কথা ছিল সবাই এসে গেছে। দিদিভাইয়ের বন্ধু এটা সুদেশনাদি, তো ওরা বাঁকুড়া থেকে এসছে। তো প্রত্যেকে চলে এসেছিলো। আর এই দিনটা আমাদের খুব আনন্দ হচ্ছিল যে প্রত্যেকে এসে গেছি আর সবাই মিলে একসাথে আমরা এই বিয়েটা এনজয় করব। তো দেখতে থাকো, এখন হলুদ কোটার অকেশন হচ্ছে আর এরপরেই আমাদের সঙ্গীত নাইট শুরু হবে। সবাই একবার তাকাও। তো তোমরা বুঝতেই পারলে যে আমার দিদিভাই পুরো জিনিসটা জানতোই না, আমরা টোটালি এটা লুকিয়ে অ্যারেঞ্জ করেছি। আর তোমরা ভাবতেও পারবে না যে আমরা কিভাবে এই ফাংশনটা অ্যারেঞ্জ করেছি। এই যে এখানে যারা যারা নাচছে সবাই আমার বোন ভাই সবাই মিলে, কিন্তু আমরা কখনোই মানে একবারও আমরা সামনে একসাথে প্র্যাকটিস করিনি। এই পুরো জিনিসটা যে আমরা নাচছি এই পুরোটাই আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা নানান জায়গা থেকে মানে যে যেখানে থাকে সেখান থেকে ঘরের থেকেই প্র্যাকটিস করে এই ফাইনাল ডেতে আমরা পুরো জিনিসটা করেছি। কারণ আমরা টাইম পাই না, সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, এটা স্বাভাবিক যে সবার টাইম দেওয়া সম্ভব হয় না
তো তাই কারণে সবাই নিজের বাড়ি থেকেই আমি ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছিলাম সবাইকে, সবাই সেটা দেখেই তুলেছে। কিন্তু তোমরা পুরো মানে ব্লগটা দেখতে থাকো, তোমাদের একবারও মনে হবে না যে আমরা একসাথে পুরো জিনিসটা প্র্যাকটিস করিনি। মানে এতটা সুন্দর করেই ফাংশনটা আমরা করতে পেরেছি। এখানে সবার অবদান আছে, প্রত্যেকটা দিদি ভাই বোন প্রত্যেকেরই অবদান আছে। তারা আমাকে হেল্প না করলে এই সারপ্রাইজটা আমি অ্যারেঞ্জ করতে পারতাম না, আর আমার দিদিভাইকে এতটা আমি খুশি করতে পারতাম না বিয়ের আগের দিনকার। আর ও ভীষণ খুশি হয়েছে, যার রিভিউটা তোমরা একটু বাদেই শুনতে পাবে। চলো তাহলে তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। কেমন ছিল ব্রাইড, বলো কেমন ছিল? অডিয়েন্স কি বলছে? অডিয়েন্স অডিয়েন্স বাস বাস বাস। তো আমরা শুনতেই পেলে দিদিভাইয়ের মুখে যে কতটা ওর মজা লেগেছে, আর সবার মুখে শুনতে পেলে যে সবাই কতটা প্রোগ্রামটাকে এনজয় করেছে। তারপরে এখানে আমাদের ফ্যামিলির কথা বললে না ওই তোমরা দেখতেই পাচ্ছ মুখেই, আর বলে কি বলবো যে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এতটা এনজয়েবল আর এতটা আনন্দে মানে মারতে পারে, তোমরা না দেখলে বুঝবে না। এখানে 8 থেকে 80 প্রত্যেকে নাচ করেছি। এখানে আমার মেশো মিডিলে দেখো নাচ করছে, কত মানে সবাই মিলে, কারুর কোনো লজ্জা নেই, কারুর কিচ্ছু নেই, সবাই ভীষণ ভালো করে এই দিনটা এনজয় করেছিলাম। মানে তোমরা ভাবতে পারবে না আমরা কতটা মজা করেছি এই দিনকার। আর মাসিরা মেশোরা প্রত্যেকের এখানে অবদান আছে, তারা কোনো মানে দ্বিধা করেনি একবারও পুরো নাচটা নাচতে এনজয় করতে। প্রত্যেকে নিজের ইচ্ছা এখানে নাচছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর আমার ভাই বোনদের আমি থ্যাঙ্কস বলতে চাই, কারণ ওদের জন্য এই ফাংশনটা অ্যারেঞ্জ করা গেছে, আর এই এত সুন্দর একটা দিন আমরা কাটাতে পেরেছি। তো সেই দিনটা আমরা রাতে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছিলাম, সেটাই তোমাদের দেখালাম। আর দিদিভাইয়ের সাথে আমি লাস্ট শুয়েছি সেই দিনটা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আজকের দিনটা এভাবে এন্ড হয়ে গেল। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।